গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর মোটামুটি কেন বললাম বলো তো? গরমের জন্য। মানে এই 2-3 দিন ধরে আবার যে সাংঘাতিক গরম পড়ছে না, কি বলবো আর। আর মানে সকালবেলা উঠে দরজা জানলা খুলে দিয়েছি, আর মানে এই সকালবেলাতেই যা পরিমাণে রোদ দেখলাম তাতেই বুঝে গেছি সারাদিনটা কেমন যাবে। তো যাই হোক, আজকে একটুখানি লেট করে উঠেছি, জানি না কেন ঘুমটা ভাঙতে একটু লেট হয়ে গেছে। তো মানে ঝটপট করে রান্নাঘরে যাই, কি রান্না করবো এখনও কিছু ভাবনা চিন্তাও করিনি। ঘরে সেরকম কিছু সবজিও নেই। তো কালকে তো বুধবার ছিল, কালকে যেহেতু বাজারে আর যাওয়া হয়নি, দেখলেই ঘুরতে গেছিলাম, তো সেই কারণে সেইভাবে কিছু বাজারঘাট করাও হয়নি। তো দেখা যাক কী করি না করি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকালবেলা না রান্না বান্না করাটা এখন চাপের হয়ে গেছে, বাপরে বাপ কী হারে যে গরম, কি বলবো। তো রান্না আমার মোটামুটি হয়েই গেছে। এখানে ডালটা ভালো করে ফুটাবো, সম্বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সয়াবিন আলুর তরকারি করলাম, একটুখানি মাখা মাখা করেই করলাম যেহেতু ডাল আছে। আর এই এই তোমার পটল বাটা করছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছি কিনা মনে নেই। মানে পটলগুলো না পেকে গেছে পুরো। তো পাকা পটল ফেলে না দিয়ে এরকম বাটা করলে কিন্তু ভালো লাগে। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, ভালো করে শুকনো লঙ্কা ভালো করে টেলে পাকা পটলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এখন পেস্ট করে নিয়েছি। এবার শুধু মানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একটা ভালো মানে আইটেম হয়ে যায় খাওয়ার জন্য। তো পাকা পটল তো রান্না করা যায় না, তো এইভাবে বাটা করে নিলে ভালো লাগে। একদিন পুরো মানে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সকালবেলা আজকে তাড়াহুড়ো, তো সেই জন্য পুরোটা শেয়ার করলাম না। তো মানে এইভাবে আর কি বলে দিলাম তোমাদেরকে। আর এদিকে আবার ভাতও হয়ে গেছে, এবার ডালটা ফুটলে হয়। রান্নাবান্না কমপ্লিট, আর ঠিকঠাক টাইমে যে দিতে পেরেছি মানে এটাই অনেক। আজকে বলছিলাম না একটুখানি লেট করে উঠেছি, ওই 6:30টার দিকেই আর কি উঠেছি। তো মানে 2 মিনিট তাও লেট হয়ে গেছে, 2-3 মিনিট লেট হয়ে গেছে। জানি না ফার্স্ট গাড়িটা পেয়েছি কি না ওর পাপা। ফার্স্ট গাড়ি না পেলে সেকেন্ড গাড়ি পেয়ে যাবে, এটাই আর কি। তো বাবাই এখনও ঘুমাচ্ছে। আমার এদিকে ঘরে টুকটাক বেশ কাজ রয়েছে, সেগুলো সেরে ভাবছি স্নানটা করে নেবো। এত গরম, এত গরম, মানে কি বলবো। আজকে মানে সকালবেলাতেই রান্না করছে আর রীতিমতো পুরো মানে ঘেমে পুরো মানে নাইটি পুরো ভিজে গেছে, জানো না। অন্যদিন বেলা বাড়লে গরম বাড়ে সেটা ঠিকই আছে, কিন্তু আজকে সকালবেলা 6:30টার থেকেই মানে রান্নাঘরে গেছি তখন থেকেই পুরো দরদর করে ঘেমে যাচ্ছে। এখনও দেখো গলা টলা পুরো ভিজে রয়েছে। তো এই মানে ভিজে জামা কাপড়ে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগছে না, সেই জন্য বারবার মানে চেঞ্জও করতে হচ্ছে। তো চলো ঘরের টুকটাক কাজ সারি, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো জামা কাপড়গুলো ভাবছি ভিজিয়ে দিই, একটুখানি ভিজে থাকলে না ভালো হবে। কালকে যেগুলো পরে গেছি সেইগুলোই, সারাদিন পরা ছিলাম তো। তার মধ্যে বাবাই তো খেলাধুলো করছিল, ওর আবার এক্সট্রা একটা ড্রেসও নিয়ে গেছিলাম, তো সব ভিজে গেছিলো। তাই এক্সট্রা যেটা নিয়ে গেছিলাম ওটা আবার পরিয়ে নিয়ে এসছি, তাই আর কি ডবল ডবল সব। আর এখন যা গরম পড়ছে, এই মানে গরমে তো ঘেমে যাওয়াটা তো আর কি বলবো, কোথাও গিয়েও শান্তি নেই। ভিজে থাকলে বেশ নোংরাটা বেশি বেরিয়ে যায়। স্নান টান সেরে চলে আসলাম, আর এখনও সিঁদুর টিঁদুর পরিনি। স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে জামা কাপড় মেলতে গিয়ে আবার ঘেমে একাকার, মনে হচ্ছে আবার গিয়ে চান করি, কী বলবো। আর বাবাই এখানে এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও কিন্তু তুলতে পারিনি। এবার এই দেরি করে উঠলে কখন খায় কখন কী করে বলো তো, মানে কিছুতেই সকালে তুলতেই পারি না। যাই হোক দেখি কখন ওঠে, মানে যেদিন যেদিন বেলা হয়ে যায় না সেদিন আর অন্য টিফিন কিছু দিন একটু ছাতুগুলো দিই, ব্যাস ওটা খায়। আর দুপুরে তাড়াতাড়ি ভাত দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। নাহলে সকালে হেভি খাবার খেয়ে দুপুরে আবার খেতে পারে না। তো দেখি মহারাজ কখন ওঠেন। তো আজ বাবার ব্রেকফাস্টে দেখো কী আছে, এখানে করে দিয়েছি ছাতু, একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, খেজুর, অ্যালমন্ড আর কিশমিশ দিয়েছি অল্প করেই। আর ঠাকুরের পুজো দিয়েছি আম, সেটাও দিয়ে দিলাম যে এগুলো খাওয়ার কিছুক্ষণ পরে আমটাও খেয়ে নেবে।
কারণ এখন প্রায় 11টার বেশি বাজে, আর অন্য কিছু খেলে তো আর দুপুরে কিছু খেতেই পারবে না, সেই জন্য অল্প করে ছাতু ড্রাই ফ্রুটস তো খাই, তো আমটাও একবারে সাজিয়ে দিয়েছি কেন যে এটা খাওয়ার কিছুক্ষণ পরে খেয়ে নিতে পারবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ভাত রয়েছে, ডাল, আর যেটা সকালেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও খাওয়ার আগে ভাবলাম একবার দেখিয়ে দিই। আর রয়েছে সয়াবিন আলু, আর দেখো ওপর থেকে অল্প করে আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে পটল ভর্তা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর আজকে বাটাটা না মানে খুব ভালো হয়েছে, এইভাবে বাটা করলে খুব ভালো লাগে। আর বাবার শরীরটা না একটুখানি খারাপ হয়েছে, মানে খারাপ বলতে কি মানে শুয়ে রয়েছে আর কি, ওর মনে হচ্ছে একটু সর্দি সর্দি লেগেছে, তো সেই কারণে মানে সারাদিন দেখি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকেই দেখি শুয়েই রয়েছে, সেরকম মানে কোনো অ্যাক্টিভিটি নেই। তো দেখি গাটাও একদম হালকা গরম, মানে খুব একটা যে গরম সেরকমও না, ওই সর্দির জন্যই হয়তো গাটা একটু গরম গরম করছে। তো যাই হোক দেখি, আজকের দিনটা তো মানে লক্ষ্য করব, তারপরে দেখা যাক কী হয়। এখনও শুয়েই আছে ও, এই যে খেলতে যাচ্ছে, তো এই গেঞ্জি পরেই পাঠাচ্ছি, এত ঘেমে যায়, সেই জন্য শরীরটাও আজকে একটু ভালো না, সারাদিন শুয়েই ছিল। এসে আবার সবার জন্য জল নিয়ে যাচ্ছে, তো একটু বাদে বাদেই এসে এসে খায়। আজকে যেহেতু গ্রাউন্ডে খেলছে, ওই জন্য বলছে মামা একটা বোতল দিয়ে দাও, তো ওই জন্য একটা বোতলই দিয়ে দিলাম, সবাই খেতে পারবে। দেখো বিড়াল এসে কোথায় বসে রয়েছে, আরামসে বসে রয়েছে, এসে ফার্স্টে আমাকে দেখলো, দেখে চুপচাপ বসে রয়েছে, না হলেই ঘরে ঢুকে যেত। ঠিক আছে, কত আরামসে বসে রয়েছে বিড়ালটা। এই দেখো মিয়াও, ঘুমিয়ে পড়েছে মনে হয়, মিয়াও। এই দেখো মিয়াও শুনে তাকিয়েছে, মিয়াও, দেখেছো? তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে ভাবলাম যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করেই রেখে দিই, আর আগামীকালের জন্য রাখবো না, কারণ কাজ করে ফেললেই হয়ে যায়, রেখে দিলে না জমতে থাকে। আর এখন এতটাই গরম পড়ছে যে দিনের দিনে জামা কাপড় কিন্তু শুকিয়েই যাচ্ছে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, আমার এই জামা কাপড় ফোল্ড করতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকের মুখেই শুনি যে না জামা কাপড় ফোল্ড করতে একদম ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই জামা কাপড় ফোল্ড করে পার্ট বাই পার্ট রাখতেও খুব ভালো লাগে। আর এইভাবে রাখলে না মানে সবসময় এত আয়রন করারও কিন্তু প্রয়োজন পড়ে না, না হলে দেখবে কুচকে যায়, তো তখন আর ভালো লাগে না। এইভাবে কিন্তু হাত দিয়ে একটুখানি ডলে ডলে নিয়ে তারপরে কিন্তু মানে জামা কাপড় ভাঁজ করে রাখলে কিন্তু আয়রন করারও আর দরকার পড়ে না। সেই জন্য কিন্তু আমি ডেলি পরার যে নাইটি বলো বা বাবাইয়ের জামা কাপড় সবই কিন্তু আমি এরকম করে হাত দিয়ে প্রেস করে নিয়ে নিয়ে কিন্তু ভাঁজ করে আলমারিতে ভরেই রেখে দিই। তো রাতে রুটি করতে হবে, তো বসে বসে দেখো আটাটা মেখে নিলাম, পাখার তলায় ছাড়া না বসে একদম মাখা যাচ্ছে না। তো রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না, কিন্তু আজকে কি হিসাবে মানে চাল নিয়েছিলাম কি জানি, ভাত কম হবে আর কি, দুজনের হিসাবে কম হবে, ওর বাবার হয়ে যাবে, আমি আর বাবাই রুটি খাবো, সেই জন্য আজকে মানে বাধ্য হয়ে রান্নাঘরে যেতেই হবে, মানে রান্নাঘরে গেলেই পুরো ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা রান্না করছি, মানে 6:30টার সময় গেছি রান্নাঘরে, তারপর থেকে যেন ঘেমে পুরো টপটপ টপটপ করে জল পড়ছে, মানে এত ঘেমো গরমটা আর কি পড়ছে। আর বাবারও শরীরটা তো বললাম মানে ভালো নেই, মানে ওর একটুখানি জ্বর জ্বর ভাব, সর্দি সর্দি, কালকে ওই বারবার এসিতে থেকেছে, বাইরে থেকেছে, এরম করেছে, তো তার কারণে মনে হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে, শুধু নাক টানছে। এই খেলে আসলো সব ঠিকঠাক, আবার ঘরে এসে আবার শুরু। যাই হোক, তো এবার আটা মাখা হয়ে গেছে, এখন ওর পাপা আসেনি, বাট ভাবছি রুটিটা করে নিই, কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ভালো আর কি। তো এই যে গরমা গরম রুটি আমার কমপ্লিট, আর রুটি করতে গিয়ে অবস্থা দেখেছো, পুরো মানে ঘেমে যান, মনে হচ্ছে যেন কান্না করছি, এত মানে ঘেমে গেছি। তো একবারে খাওয়া দাওয়া সেরে নেবো, খাওয়া দাওয়া সেরে গা হাত পা ধুয়ে বিছানায় উঠবো, মানে পারা যাচ্ছে না, টপ টপ করে জল পড়ছে। কতবার যে গা হাত পা ধুচ্ছি, সন্ধ্যাবেলা একবার গা হাত পা ধুয়ে মানে সন্ধ্যা পুজো করলাম, পুরো মানে এই চোখের এখান থেকে মানে রীতিমতো টপ 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 করে জল পড়ে যাচ্ছে। মানে এই গরমকালে রান্নাঘরে আসা মানে কী যে অবস্থা। আর তোমাদের কার দুবেলা রান্না করতে হয় বাবা, ওই জন্য আমি একবেলাই সেরে রেখে দিই, একদম রান্নাঘরে আসতেই ইচ্ছা করে। যাই হোক, মানে এরকম মাঝে মাঝে তো হয়েই যায়, করতে হয়। আর আজকে সয়াবিন রয়েছে, বাবাই রুটি দিয়ে সয়াবিন দিয়ে খেতে খুব পছন্দ করে,
আর ওই হিসাবেই না মানে একটুখানি চাল কম নিয়েছি নাকি জানি না, যাই হোক করতে হলো এটাই আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো একটুখানি সবজি আনতে বলেছিলাম, ঘরে যেহেতু সেরকম সবজি নেই, তো ভেন্ডি নিয়ে এসছে আর আলু আর চিচিঙ্গে নিয়ে এসছে। চিচিঙ্গে না ভাজা করলে একদম একটুখানি হয়ে যায়। দেখা যাক কি কালকে কি করব না করব। ভেন্ডি আলুর তরকারি করে নেবো, আর কালকে তো শুক্রবার আছে, একটু মাছ আনতে বলবো, দেখা যাক সকালে উঠে ডিসাইড করা যাবে। তো হ্যাঁ মানে সিঁদুর অভিযানের ব্যাপারে তোমরা তো সবাই শুনেইছো যে সিঁদুর অভিযান সাকসেস হয়েছে আমাদের ভারতীয়দের তরফ থেকে। অনেকগুলো জঙ্গি ঘাঁটি যেগুলো সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। তো এটা খুব একটা ভালো খবর। তো যতই যা হোক চাইবো যে না যুদ্ধ অশান্তি যাতে না হয়, তবে ইট ছুড়লে পাটকেল তো খেতেই হয়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক ভারতীয়দের তরফ থেকে খুব একটা ভালো এটা একটা নিউজ হয়েছে। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার অবস্থা একটুখানি ইগনোর করো, কারণ বুঝতেই পারছো মানে যা বিভৎস পরিমাণে গরম পড়ছে। আর গরমের কথা বারবার আর কি বলবো তোমাদেরকে, সবসময় একই কথা মুখ থেকে বেরোচ্ছে, গরম গরম। তো এইবার হাত পা ধুয়ে ভালো করে একদম মানে ভাবছি মাথা টাথা ভিজিয়ে স্নান করে তারপর গিয়ে শুতে যাবো, নাহলে না মানে ভালো লাগে না। স্নান টান করে গিয়ে রিল্যাক্স হয়ে তারপরে শুতে গেলে কুলারের হাওয়াটায় তারপরে গিয়ে একটুখানি শরীরটা ঠান্ডা হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।